হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর এখন আমরা চলে আসছি জায়তা অ্যাগ্রো। জায়তা অ্যাগ্রো গত বছর আমরা গাবতলী হাট থেকে শানে বাংলাদেশ যে গরুটা কিনছিলাম ওইটা ছিল জায়তা অ্যাগ্রোর গরু, কিন্তু ব্রাহ্মণ ক্রস, খুব ডিফারেন্ট, সিলভার কালারের একটা গরু। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, শানে বাংলাদেশ। সো এই বছর অনেক কমেন্ট আসছে, তো ভাই জায়তা অ্যাগ্রো তো একটু যান, আমাদের গত বছর শানে বাংলাদেশ কিনছেন, ওদের কোরবানির আগে আগে যে একটু ফার্মে যায় দেখেন ওদের কী কালেকশন। সো চলে আসলাম জায়তা অ্যাগ্রো। তো লেটস গো, আপনাদেরকে জায়তা অ্যাগ্রোর কালেকশন দেখাই 2026। কিপ ওয়াচিং। এই হলো জায়তা অ্যাগ্রোর কালেকশন 2026। মাশাআল্লাহ, খুব সুন্দর কালেকশন। গরুর সাইজগুলো খুবই দারুণ। দেখেন করতেছে কি, এদের খাবার দাবার শেষ, এই জন্য ওরা এখন লাফালাফি করে। এরা অবশ্য খুব সুন্দর সুন্দর লাল কালেকশন করছে। গত বছর যখন গাবতলী হাতে গরুগুলো নিয়ে গেছিল, সব বেশিরভাগ গরু ছিল লাল। ওই লালের মধ্যে একটা ডিফারেন্ট গরু ছিল, যেটা ওইটাই আমি নিয়েছি, যেটার নাম ছিল শানে বাংলাদেশ। এই যে এখানে একটা কালো গরু আছে, বাকিগুলো সব লাল, সব লালে লাল। এখানে একটা আছে, এগুলো কিন্তু এখন এই যে জাম্প মেরে এই ম্যাটটা সব সরাই দিছে ভয় পেয়ে। ও একটু বেশি এক্সাইটেড, ওই দেখেন দেখছেন করে কি বললাম না, একটু বেশি এক্সাইটেড। আমাকে দেখে এক্সাইটেড হয়ে গেছে, তো ওয়াসি ব্লগস এসে পড়ছে আমার ভিডিও করতে, তাহলে ও তো পুরো এখন ফেমাস, এই জন্য সে একটু বেশি এক্সাইটমেন্ট। চাচা কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওদের গরুর সাইজগুলো কিন্তু খুবই সুন্দর, একদম ছোট না বা একদম বড়ও না, যেটা চাহিদা আমি মনে করি মোটামুটি অনেক বেশি এখন বাজারে এই সাইজের গরুগুলো। একটা পাকড়া আছে, এই যে পাকড়া, সুন্দর পাকড়া। পাকড়াটা মাথাটা আবার সাদা, চারদিক দিয়ে সাদা, বডিটা কালো। আর এই যে বাকি গরু, এখানে এটা একটা আছে, এটা কি নর্থ বেঙ্গল গ্রে নাকি, তাই তো মনে হয়। এই গরুটা খুব সুন্দর। এখন ক্লিনিং চলতেছে। খাওয়া দাওয়া কি দেওয়া শেষ চাচা? ও খাওয়া দাওয়া দেয় নাই, দিবে। ও ক্লিনিং করার পরে মানে খাবার দাবার দিবে। তো এখন ক্লিনিং চলতেছে, আর ফাটায় ওরা এখন পেট খালি করতেছে হাবু করে। বেশি গরু নাই এখানে, এতগুলো গরুই মনে হয়। কয়টা গরু আছে, কয়টা গরু আছে মামা তোমাদের? কতগুলো গরু হবে তোমাদের? 50টার মতো না? টোটাল 50টা। ফার্ম একটা কই? 3টা ফার্ম? ও 3টে 4টা, এইগুলো একটা, বাকিগুলো কই গরু? কোরবানি গরু মানিকগঞ্জে একটা, কুমিল্লা একটা, আর কই? ও সার গরুর ফার্ম এটাই মেনলি না? কুমিল্লাও আছে না? ও কুমিল্লা তো সার গরু আছে তাদের, বাট ওগুলা কোরবানির সময় নিয়ে আসবে না, এখন তো আনবে না, কোরবানির সময় আনবে। ও দামের উপর নির্ভর করে আনবে নাকি, যদি বাজার ভালো হয় তাহলে ঢাকায় নিয়ে আসবে। তো জায়তা অ্যাগ্রো কিন্তু অনেকগুলো কালেকশন, মানে অনেকগুলো ব্রাঞ্চ অ্যাকচুয়ালি। এখানে আছে, কুমিল্লায় আছে, মানিকগঞ্জে আছে, সাথে আবার এখানে ওদের গায়ের প্রজেক্টও আছে, প্রচুর গাই আছে, ওগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন ক্যাডবেরি গাই, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাই আছে ওদের। দুধ বানাচ্ছে চাচা, এই দেখেন ওখানে একটা মহিষও আছে। ও কীভাবে খাইতেছে দেখেন, যারে খাওয়া দিছে ও খাইতেছে না, আর যার খাবার শেষ ও আরেকজনে খাওয়া খাইতেছে। সব গাই এখানে, হলো বাছুর, মাশাআল্লাহ। বাছুরগুলো খুব ভালো ভালো বাছুর হয়েছে।
এখানে মনে হয় একটা সারও আছে, নাকি সব বকনা, সবই মনে হয় বকনা, সার মনে হয় সব বেঁচে ফেলছে। আর হলো জায়তার মেন শেড। তো মাশাআল্লাহ ওদের ভালোই কালেকশন আছে, যেগুলো চাহিদা সবচেয়ে বেশি বাজারে ওগুলোই ওরা কিনছে, কালেক্ট করছে ফর সেল। এর মধ্যে সবচেয়ে বেশি লাফালাফি করতেছে এই গরুটা, দেখেন মাশাআল্লাহ। ওই দেখেন দেখেন করে কি, দেখছেন করে কি, খালি লাফালাফি। এখানে যতগুলো গরু আছে ওগুলোর মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বড়। সবগুলোর মধ্যে কি এটাই বড় মামা? ও এইটা আর পিছেরটা আর এইটা, এই তিনটাই সবচেয়ে বড় আর কি। এই তিনটাই এখানে বড় গরুর মধ্যে। এইগুলোর মধ্যে মানে এইটা সবচেয়ে বেশি তৈরি, এই গরুটা, এই গরুটা সবচেয়ে বেশি তৈরি হয়েছে মাশাআল্লাহ। আরও সময় আছে, এগুলো আরও সুন্দর রেডি হয়ে যাবে, যেহেতু আরও 40-50 দিনের মতো বাকি। আশা করা যায় এগুলো সব রেডি হয়ে যাবে, তখন আরও সুন্দর হয়ে যাবে। এগুলো সব গাবতলিতেই যাবে, নিয়ে যাবে ফর সেল গাবতলিতে, যদি ফার্মের থেকে যদি বিক্রি না হয়। ফার্মে কিছু হবে অবশ্যই, বাকিগুলো সব গাবতলি। ট্যাগ লাগানো আছে, বা ট্যাগের মধ্যে নাম দেবেন। ওই দেখেন ওই দেখেন করে কি, ও কিন্তু মানে ক্রেজি, তাই না? পাগল, পুরো পাগল, দেখছেন করতেছে কি, শুনো কি লুকসটা দিতেছে, ও মানে খায় ফেলবো আমারে। ওই দেখছেন কেমন করে, মাই গড, পুরো গরম হয়েছে ও, এক্সাইটমেন্টে বেশি গরম হয়ে গেছে। প্রচুর ঘাস আছে এখানে, এই এলাকায় একটা সুবিধা আছে, অনেক ঘাস কিনতে পাওয়া যায়, গাড়িতে করে ঘাস দেওয়া যায়, তো একটু সুবিধা। তো ঘাস মেশিনে গাড়িটা প্রচুর ঘাস খাওয়াতে পারে, আর ঘাস খাওয়াতে পারলে খরচটা একটু কমে, নাহলে তো ভেরি এক্সপেন্সিভ। ওই যে ওইখান থেকে পারলে আসবে আবার মারতে, দেখেন মিস্টার পাগলা। সব ছোট ছোট গরু, সব কোরবানির জন্য, দেখেন কত সুন্দর ছোট ছোট গরু। ফার্মটা কিন্তু খুবই ডিফারেন্ট, এই ফার্মের সব এই সাইজের গরু, আর সুন্দর গরুগুলো। এবার খাবারের জন্য মনে অপেক্ষায় আছে তারা। ফার্মের নাম কি? আহনাফ এগ্রো, এই জন্য লেখা আছে আহনাফ এগ্রো। এগুলো আহনাফ এগ্রো কালেকশন, যেহেতু পাশেই ছিল ওয়ালের সাথে লাগানো, আপনাদের একটু দেখাইলাম। আচ্ছা এই গরুটা খুব সুন্দর লাগছে, ওর চাঁদ মাথা প্লাস পাকড়া। আর এই সাইডে আরও গরু আছে এখানে, দেখেন কতগুলো গরু এখানে। এদের এই গরুগুলোর মধ্যে এই দুটো গরু মনে হয় সবচেয়ে বড়, বা এই তিনটা, সরি এখানে তিনটা গরু, এই তিনটা গরু সবচেয়ে বড়, এই ফার্মের এই তিনটা গরু সবচেয়ে বড়। ওদের কালেকশন আহনাফ এগ্রো, এটাও চাঁদ মাথা। দু একটা গরু হয়তো বা দাঁতে নেই, এগুলো আরো বেশি ছোট, বাকিগুলো মানে দাঁতছে। সুন্দর কালেকশন মাশাআল্লাহ। আমাদের ওদের কালেকশনটা ভালো লাগছে, আর এই গরুগুলো শিওর গাবতলীতে দেখতে পারবেন কোরবানির সময় ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে আমি আবার দেখাবো। তো বাই বাই, আজকের ব্লগ এখানেই শেষ। কিপ ওয়াচিং ওয়াসি ব্লগস।